মিঠাপুকুরে ধর্ষণের অভিযোগ, উল্টো চাঁদাবাজির মামলা, ন্যায় বিচারের আশায় ভুক্তভোগী পরিবার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জ এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের পর উল্টো তার পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, খোড়াগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জ এলাকার জিয়ারুল ইসলাম ও তার স্ত্রী মনোরা খাতুনের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। তারা আরও জানান, থানায় মামলা করতে বাধা দিতে ভুক্তভোগীকে কয়েকদিন জিম্মি করে রাখা হয় এবং পরবর্তীতে তার স্ত্রী আনিসুল ইসলাম ওরফে নালু মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্টদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, মিঠাপুকুর থানায় অভিযোগ দিয়েও তারা মামলা করতে পারেননি। পরে তারা রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা। কি বলছিল? কাজ করতে হাঁটো, কাজ করছে আর আমার বুদ্ধি দিচ্ছে, আসিনি ওটা মজুরে ঠেমবে, তোর টাকা পয়সা দিতে পারবি না, পুষতে পারবি না, দেখতে পারবি না। তখন আমার বুদ্ধি শুদ্ধি দিয়ে রাত গত হয়েছে, তখন আসতে দেয় নাই। আসতে দেওয়া না পরে আমার তখন 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা, 12টার সময়, হ্যাঁ 11টা থেকে 12টা পর্যন্ত আমার তখন জোরপুপ করে আমার ইজ্জতের ক্ষতি করছে। মনোরার স্বামী। কে? হ্যাঁ, মনোরার স্বামী আমার ইজ্জতের ক্ষতি। নাম কি মনোরার স্বামীর নাম? জিয়ারুল। করি তখন মনোরার স্বামী জিয়ারুল আমার মুখ ঢাকা দেয়, আর মনোরা আমার হাত ধরে, খুশি নেই কথা কইলে যাই যাবি। আমাকে ইয়াটা 2 দিন রাখছে, আর দিন করে ওই হাকিমের বাড়ি থুই আলছে মনোরা। আমার পদা বই ধরে গেছিল, এই মনে করেন খিয়ার পাড়া ধরে গেছিল, পদা বই ধরে গেছিল, তারপরে মইনপুর ধরে গেছিল। আমার স্ত্রীটা আমি এই কথা সবগুলো শুনছি, শোনার পর আমি গাইলি কাজ করছি, তাই গেছি ওই যে ওর নেতা পালিত বোনের বাড়ি। এখন ওখানে আইসে না, আমি ফিরে ফাঁকা বেড়াই কাটার পর আমার যেতে যেতে গরু খাওয়ার মনোয়ারা মরসদকে ধরি যায়। আমি কাঠের ফলে বসিয়েছি, ওই মোল্লা হওয়ার রাস্তা দিয়ে মরসদকে ধরি যায়। গরু খাওয়ার দোকান আছে না কথা বলছে, তখন আমি আসি চৌকিদারক জানাইনো এই বিষয়ে আমি বিশেষ চাই। আমি বিশেষ চাই মনোয়ারার ওপর, জিয়ারুলের ওপর, গরু খাওয়ার ওপর, হাকিমের ওপর। যাওয়া আসা করে যাওয়া আসি করতে করতে মনোয়ারা খাতুনের বাড়ি থাকা শুরু করে দিল। থাকা শুরু করে দিল, তখন আমি খোঁজ খবর নিয়ে দেখি যে মনোয়ারা খাতুন ফের আবার রাত করি ওর বাসায় থয়, আর দিন করি হলে অন্যজনকার বাসায় থুয়ে। এইভাবে কিন্তু 2 দিন করছে আমার সাথে, আমার বাড়ি। আমি বললাম, আমি রাত করি কোথায় নিয়ে যায়? মা এটা আমি কইতে পারবো না, এটা তুমি কেন? যদি পাড়ার 10 জনের সে আমাকে জিজ্ঞেস করে, আমি একই কথা বলবো যে সকাল করে থুয়ে যায়, রাত করে নিয়ে যায়। 3 দিন কি 4 দিনকের মাথায় গরু খাওয়ার ওখান থেকে নিয়ে গেল, হলো গরু খাওয়ার বাড়ি দোকানের ওখানে সালিশের কথা কয়েক নিয়ে গেছে। কখন? রাত্রে, রাত 12টার দিক। তো গরু খাওয়ার নাম্বারটা যখন আমাকে দিল, তখন আমি ফোন দিলাম। তা কইতেছে, কি হয়েছে? তাহলে তোমাকে আমরা সালিশ দিছিলাম যে আমার ভাইয়ের বউ কানি দাও, বা আনিসুল কইছিল আমার বউ কানি দাও। কয় না, তাহলে তোরা নিজের অন্য একটা পরপুরুষের বউ তাক তোরা রাত 12টার সময় মরসলত করে নিয়ে আসলেন কেন? আর আপনার ঘরত 2য় লোক থাকে কেন, অন্য পরপুরুষ? আর তার কাছে টাকা লেনদেন হচ্ছে কিসের জন্যে? মনোয়ারা কয়েকবার কথা হলে মেম্বার চেয়ারম্যান আসি ডাকলেন। মেম্বার চেয়ারম্যান আসলে মীমাংসার জন্য মেম্বার চেয়ারম্যান ইয়ে করিয়ে আমরা থানাত গেলাম। থানাত যাওয়ার পর আমাদের ওই শাহজাহান দারোগা সারাদিন ধরে থাকলো, এই আপোষ করেন, এ করেন, বাসায় বসে বলছে আপোষ করেন, এ করেন, সে করেন। ওই যে মনে করো 6টার সময়, 6টা 7টার সময় থুয়ে গেছে, আর মগরবের আগে আগে মনে করো নিয়ে গেছে। 2টা রাত। কে রাখছিল? ওই নসিমন। আর বলে আমি বলে কুতিবা যাইবি, এখন ওই যে যাও আছে মনে করো তারাও। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ সদস্য এবং ইউপি সদস্য নুনবী মণ্ডল, জামান, মানজারুল সহ কয়েকজন বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে ওই সময় অভিযুক্ত জিয়ারুল ইসলাম, তার স্ত্রী এবং সাবেক ইউপি সদস্য নুর ইসলাম এর বিরুদ্ধে তাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের কথা বললে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
খেয়ে বসছিলাম, বসার একটা সিদ্ধান্ত হয়েছিল, জি। বসতে চাইছিল, সবাই উপস্থিত ছিল, ওনারা উপস্থিত হয়নি, এতটুকু পর্যায়ে আমি জানি। রাইতে কত রাইতে ওরা আনছে, ওরা তখন কারা? ওই আরেফাত কে আনছে? আনছে কি হারাতো সেটা জানি না। জি, অভিযোগ করছিল আপনার বিরুদ্ধে, কোনো মানে প্রমাণ দিতে পারছে? না না না, একটা প্রমাণ দিতে পারে নাই। আর মানে এক কথা এলাকার গণ্যমান্য, ওখানকার স্থানীয় গণ্যমান্য মৌলভীগঞ্জের সবাই একখানে হয়েছে, আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি গেলাম। শুনিয়া মিলার পরে আমরা কইলাম যে সামনে আর 3 দিন পরে ঈদ, 3-4 দিন পরে এই হুড়ে মানুষ হয়তো সবাই এ ব্যাপারে ইয়ে করতে পারবে না, আমিও সময় দিতে পারবে না। অতএব সামনে শনিবার, এদের পরে যে শনিবারের দিনে আমরা কুরবানির এদের পরে যে শনিবার, এই শনিবারের দিনে আমরা বসিয়ে এটা সমাধান করব। তাতে যেটা ওই মহিলা কি অভিযোগ করছে, এর সাথে গরু খাওয়া জড়িত, এবং এ তো বিভিন্নভাবে মানুষকে এভাবে ভয়ভীতি দেখাইয়া বিভিন্ন ইয়ে করে বেড়ায়। এই কারণে চকিদের দোষ দিচ্ছে, অমুকক দোষ দিচ্ছে, তমুকক দোষ দিচ্ছে, আমাকে দোষ দিচ্ছে, তারপরে হইলো ওই আশাফুল মাস্টারক দোষ দিচ্ছে, তারপরে হইলো জিয়াদুল মাস্টারক দোষ দিচ্ছে, সবাইকে সে দোষে দিচ্ছে। কোনো আমি রাখতে যাইনি। আপনি 2 দিন সকালবেলা সকালবেলাও আমি যাইনি, দুপুরবেলাও যাইনি। ও আমার সাথে কয়েকদিন গেছি, ওই বাড়িতে চেনে, ওই জন্য ওর স্বামীর মায়ের ভয় ওই জায়গা দিচ্ছে। উনি আপনার বাসায় কতদিন কাজ করছিল? কোনোদিন কাজ করে নাই। আসে আমার মেয়ের মতন ভালোবাসে, আমি তাকে মার মতো ভালোবাসি। তাহলে নালুর উপর আপনি চাঁদাবাজির অভিযোগ কেন করলেন? ওই যে আমার নামে বদনাম রটে বেড়াচ্ছে। বদনাম রটাইলে কি চাঁদাবাজির মামলা দিতে হয়? চাঁদাবাজি সে চাইছে আমার কাছে গরু, আমার কাছে কইছে লোন তুলি চাইছে ব্যাংকের, তারপর গরু কইছে একটা গরু আমার দেন নিয়ে যায়, আজ 500 কাল 1000, অর্থাৎ ধার চাইছে আপনার ধার চাই, ধার চাই, আবার লোন চাইনি, লোন করিল। আপনারা ওনাকে বাড়ি করে দিতে চাইছিলেন, আশ্বস্ত করছিলেন কেন? ওটাই এখন নয়, সেটা অনেক আগে। 11 থেকে 11:30টার সময় যে মোটরসাইকেলে নূর ইসলাম মেম্বার সহ আপনারা আসলেন, কোনোদিন আমরা 11টার সময় আসিনি। কখন আসছিলেন? আমরা আসছি আসরের সময়, গেছি মাগরিবের সময়। আরেফাকে কোথা থেকে নিয়ে আসছিলেন? ওর ওই ধর্মবনের বাড়িতে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।